নমস্কার বন্ধুরা, শুরু করছি 2রা মার্চ 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু আমাদের সুখের কারক গ্রহ, প্রেমের কারক গ্রহ শুক্র বক্রী হচ্ছে এবং এই শুক্র বক্রী ভিডিওটা এই ভিডিওর পরে আপনারা পাবেন। এবং এই শুক্র বক্রী হয়ে যাওয়াটা একটা বিষয়, কিন্তু তার সঙ্গে যে গ্রহ সংযোগটা আছে শুক্র, রাহু, বুধ এবং চন্দ্র, সেটা একটা মাত্রা অতিরিক্ত ফলের একটা আভাস, এটা কিন্তু হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে গ্রহ সংযোগ এবং এই গ্রহ সংযোগের মধ্যে শুক্র বক্রী হয়ে যাওয়া, এবং বক্রী হয়ে গেলে কোনো গ্রহের চেষ্টা বল বেড়ে যায় এবং তার প্রভাবে কিন্তু আমাদের সুখ, আমাদের চাহিদা, আমাদের ইচ্ছা, আমাদের শখ, এগুলোর মধ্যে কিন্তু একটা বিরাট পরিবর্তন আমরা লক্ষ্য করব। বিশেষত আমাদের প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, অর্থনৈতিক বিষয়, এগুলোর মধ্যে আমরা কিন্তু একটা বড় পরিবর্তনের আভাস লক্ষ্য করব এই সময়, যেটা আপনাদের বা আমাদের জীবন জীবিকা এবং আমাদের পরিস্থিতির ওপর কিন্তু অনেকটা পজিটিভ এবং কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কিছু নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু আনবে। এই বিষয়টা নিয়ে আমি ভিডিওর পরে পাবলিশ করছি, ভিডিওটা আপনারা দেখবেন। আজকে যে বিষয়টা দেখব, আজকে কিন্তু চন্দ্র নিচস্থ বুধের নক্ষত্রে অবস্থান করছে এবং এই নিচস্থ বুধ হচ্ছে আমাদের বুদ্ধি এবং চন্দ্র হচ্ছে মন। তার মধ্যে একটা শুধু নক্ষত্র সংযোগ নয়, তারা দুজনেই একই রাশিতে বসে একই নক্ষত্র কিন্তু অবস্থান করছে, অর্থাৎ বুধ একই নক্ষত্রে অবস্থান করছে না, বুধের নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে, অর্থাৎ নক্ষত্র যোগ এবং রাশি যোগ আমরা দেখতে পাচ্ছি। ফলত মন বুদ্ধির ওপর আজকের দিনটা কিন্তু খুব প্রভাবশালী দিন। এবং আজকের দিনটায় যে যে ঘটনাগুলো আপনাদের কিন্তু একটু এড়িয়ে গেলেই ভালো হয়, সেই ঘটনাগুলো আমি এক এক করে বলে দিচ্ছি। প্রথম যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, যে কোনো বিষয়ে কিন্তু বুধ আমাদের বুদ্ধির কারক গ্রহ। তো আমাদের প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে, উপস্থিত কোনো নির্ণয়, আপনাকে সাডেন কোনো নির্ণয় নিতে হবে। এটা কিনবেন না ওটা, এদিকে যাবেন না ওদিকে, হঠাৎ করে আপনি কেউ ডাকলো চলে যাবেন না যাবেন না, এই যে ডিসিশনগুলো, অবশ্যই এখানে আপনার কিছুটা নিজের বুদ্ধি এবং তার সঙ্গে আপনার প্রিয় মানুষ বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী, এদের বুদ্ধির সাহায্যে কোনো কাজ কিন্তু করার চেষ্টা করুন। হঠকারী সিদ্ধান্ত নেবেন না কোনো ক্ষেত্রে। আজকে যদি ইনস্ট্যান্ট ডিসিশন নেবে, এখনই কেউ বলছে এখনই বলুন, ইনস্ট্যান্ট যে আপনাদের ফ্রড চক্র আপনারা দেখে থাকবেন, তারা কিন্তু ওই ইনস্ট্যান্ট মানুষের কিন্তু সুযোগটা নিয়ে থাকে। হঠাৎ করে কোনো বিষয় কিন্তু চেঞ্জ করতে বলা বা হঠাৎ করে কোনো বিষয় মানুষ আগে পিছিয়ে না ভেবে একটা কাজ করে ফেললো, এইগুলো কিন্তু আজকের দিনে করবেন না। আজকের দিনে যে কোনো ডিসিশন নিতে হলে অন্তত 2-5 মিনিট ভেবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমার প্রথম সাজেশন। দ্বিতীয় বিষয় হচ্ছে, বুধের যেহেতু দিন, আজকের দিনটা মানুষের মধ্যে সাধারণ একটা চঞ্চলতা, একটা তাড়াতাড়ি কিছু করব এবং একটা ছটপটে ভাব দেখা যায়। তো এই জায়গাটা আমি বলবো বিশেষত ব্যবসায়ী যারা টাকা লেনদেন করছে এবং পরীক্ষার্থী, এদের ক্ষেত্রে আজকের দিনটা এই বিষয়টা একটু সচেতন থাকতে হবে। সিলি মিস্টেকের একটা প্রবণতা হরোস্কোপে থাকছে, এই বিষয়টা অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে। তবে বুধের যে জেনারেল কাজগুলো সেগুলো হবে, যেমন ধরুন কমিউনিকেশান, কানেকশান, কোনো টার্গেট ভিত্তিক কাজ করা, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কোনো বিষয়ে নতুন কোনো জায়গায় সূত্রপাত হওয়া এবং কোনো বিষয়ে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে জেনারেল ব্যবসা, মার্কেটিং, এগুলো ক্ষেত্রে যোগাযোগ হওয়া, এগুলো কিন্তু আজকের দিনে চলতে পারে। এবং আমি বলব ব্যবসায়ীদের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখলে বাকি জায়গাটা ওভারঅল ভালো। চন্দ্র বুধ শুক্রের কানেকশান আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। প্রেস মিডিয়া, যারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, মেডিকেল প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো যেতে পারে। এবং যেখানে যারা ঘুরে ফিরে কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। রাহু কি করে? রাহু আমাদের মধ্যে ইলিউশন সৃষ্টি করে, মায়া, ভ্রম, এগুলো সৃষ্টি করে। হঠাৎ করে কোনো বিষয় হয়তো আপনি কোনো সোশ্যাল মিডিয়ায় পড়লেন, কোনো নিউজ মারফত কোনো খবর এলো, সেই খবরের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আজকের দিনে কোনো ভুয়ো বিষয় বা সত্যটা একটু ম্যানিপুলেট করা হয়েছে, সত্যটা কাছাকাছি জায়গায় যাচ্ছে না, এইরকম ধরনের খবর আসতে পারে। তাই কারুর কথা আজকের দিনে শোনার আগে কিন্তু কোনো ব্যক্তি বলার আগে সেই একই কথাই বলবো, একটু ভেবে বা সেটাকে যাচাই করে এগোবেন, এটা খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা আমি মনে করি যে ওভারঅল চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে আজকের দিনটা একটু দৌড়ঝাঁপ বেশি থাকতে পারে। যদি খুব দায়িত্বশীল কাজ করেন, ধরুন ল্যাবে কাজ করছেন, রাস্তাঘাটে কোনো সিগন্যালিংয়ে আছেন, কোনো বিষয়ে কোনো ডিউটি আছে, এমন কিছু বিষয় আপনাকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে, সেইগুলোর দিকটা অবশ্যই কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন। সাধারণ রান্নাবান্না, ঘরের কাজ, যেখানে হয়তো একটা কিছু দিতে ভুলে গেলে সমস্যা হতে পারে, সেই জায়গাগুলো খেয়াল রাখবেন। গ্যাস নিভিয়েছেন কিনা ইত্যাদি, বা বাড়ির দরজায় তালাটা ঠিক দিয়েছেন কিনা, চাবিটা কোথায় রাখলেন। যারা আনঅর্গানাইজ পিপল, অর্থাৎ তাড়াহুড়ো করে আসেন, যেখানে সেখানে জিনিস রেখে দেন, তারা আজকের দিনে বেশ কিছুটা মুশকিলে পড়তে পারেন। কিন্তু অর্গানাইজ ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনে খুব বড় সমস্যা নেই, কিন্তু আনঅর্গানাইজ যারা আছেন তাদের ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনাই বেশি থাকছে। এখানে প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি জাতীয় বিষয়গুলো একটা অন্যরকম মাত্রা অতিরিক্ত ফল আমরা দেখতে পাবো। নতুন প্রেমের যোগাযোগে তো ভালো ফল থাকবেই, কিন্তু চলতি প্রেমের মধ্যে যে সমীকরণগুলো থাকে, যে কেমিস্ট্রিটা থাকে, তার মধ্যে পরিবর্তন আসবে। মানুষের চাহিদা দৈহিক এবং মানসিক, তার মধ্যে পরিবর্তন হবে। এবং এর মধ্যে শুক্র বক্রী হয়ে যাবে এবং রাহু বুধের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বেশ কিছু ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্ক বা অতিরিক্ত দৈহিক আসক্তি, এগুলো মানুষের মধ্যে বাড়বেই। এবং এই বাড়ার জন্য বেশ
কিছু ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এবং অন্যান্য সম্ভাবনাগুলো বাড়বে এবং এটা আজ থেকেই কিন্তু লাগু হয়ে যাচ্ছে। এটা কি আপনার সঙ্গে হবে বা প্রত্যেকের সঙ্গে হবে? একদমই তা না। যাদের জন্মছকে এই ধরনের যোগ উপস্থিত বা বিরাজ করছে তাদের ক্ষেত্রে এই যোগ এই সময় সক্রিয় হয়ে যাবে, যাকে আমরা অ্যাক্টিভেট বলি, অ্যাক্টিভেট হয়ে যাবে। ফলত এই জায়গাটা আপনাদের উপর অবশ্যই প্রভাবশালী হবে। বর্তমান পরিস্থিতিতে প্রেমের ক্ষেত্রে ঝঞ্ঝট বা আপনার চলতি দাম্পত্য সুখে অশান্তির সম্ভাবনাও প্রবল থাকছে। এই যোগগুলো যদি জন্মছকে থাকে তো সেক্ষেত্রে আজ থেকেই আমি অবশ্যই বলবো প্রেম এবং দাম্পত্য ক্ষেত্রে যদি খুঁটিনাটি সমস্যা ফেস করেন সেক্ষেত্রে কিন্তু সেটা বাড়তে দেবেন না। অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ এবং আপনার কি দশান্তর্দশা চলছে সেগুলো বিচার করে নেওয়া অতি আবশ্যক। আচ্ছা, আমি এটা বলবো আজকের দিনে প্রেমটা অবশ্যই আবেগপূর্ণ এবং অনুভূতিপূর্ণ থাকবে, রোম্যান্টিক মুহূর্ত থাকবে। প্রেমের ক্ষেত্রে পার্টনার এবং আপনার মধ্যে ঘনিষ্ঠতা এবং সাধারণভাবে একে অপরকে সময় দেওয়ার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু অবশ্যই থাকবে। আর এই যে আগের সমস্যাগুলো বললাম এগুলো যাদের জন্মছকে আছে, আপনারা যখন ভিডিও শুনছেন তার মধ্যে 20% মানুষের আছে, তো সেই 20% মানুষ এই দিকে যাবেন। আর অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই রোম্যান্টিক মুহূর্ত ইত্যাদি থাকবে। তবে বুধ চন্দ্রযোগ একটা মিসকমিউনিকেশনকে ইন্ডিকেট করে। তো টেক্সট করার ক্ষেত্রে বা কারুর মাধ্যমে কোনো কথা পাঠাচ্ছেন, সেখানে আপনি যেটা বললেন সেটা একটা হয়ে গেল অন্য কথা, এই জাতীয় বিষয়গুলো হতে পারে। সরাসরি সামনাসামনি কারোর সঙ্গে কথা বলাই শ্রেয়। কোনো টেক্সট মারফত বা কোনো ব্যক্তি মারফত কোনো কথা চালাচালি করলে সেখানে একটু গন্ডগোল পাকাবার সম্ভাবনা যে কোনো ক্ষেত্রেই কিন্তু রয়ে যাচ্ছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর্থিকভাবে দিনটা আয়ভাব পরিপূর্ণ থাকছে, অর্থনৈতিক উন্নতি, ফাটকা লাভ, আর্থিক যোগাযোগে ভালো ফল পেলেও আমি একটু বলবো যাদের জন্মছকে শুক্র বকরি আছে এবং এটা যদি আপনার জানা থাকে তাহলে ফাটকার ক্ষেত্রে একটু সমঝে বুঝে এগোন। বর্তমান সময়টা এটা কিন্তু খেয়াল রাখা দরকার এবং খরচ কিন্তু বাড়বে আপনাদের ক্ষেত্রে। যাদের জন্মছকে শুক্র রাহু যোগ তথা শুক্র বকরি আছে, খরচ কিন্তু একটু ঊর্ধ্বগামী হবে, এদিক ওদিক করে খরচ, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার চাহিদা পূরণ, ইচ্ছা পূরণ, ভোগ বিলাসিতা এটা কিন্তু বাড়বে। স্বাস্থ্যের দিকটা তো নজর রাখতেই হবে। এতগুলো গ্রহ সংযোগ আপনাদের প্রত্যেকের কারো না কারো চোখে কিছু না কিছু গ্রহ সংযোগ থাকে, কিন্তু এই ধরনের যে গ্রহ সংযোগ, যেমন এখানে কি গ্রহ সংযোগ হচ্ছে, শুক্র চন্দ্রযোগ, শুক্র রাহু যোগ, বুধ চন্দ্রযোগ, এবং জেনারেলি যদি দেখি শুক্র চন্দ্র বুধ রাহু একটা যোগের সংযোগ হচ্ছে। তো এর মধ্যে বিশেষত যে বিষয়গুলো এখানে উল্লেখিত রোগভোগের সমস্যা করতে পারে তা হচ্ছে পেটের গোলমাল, হজমের সমস্যা, স্কিন অ্যালার্জি, ত্বকের সমস্যা, লাং, ব্রঙ্কিয়াল, চেস্ট ইনফেকশন, অ্যাজমাটিক সমস্যা, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। এবং মনোরোগ, মানসিক সমস্যা, মেন্টাল স্ট্রেস, এগুলো কিন্তু অনেক অংশেই কিন্তু বৃদ্ধির একটা প্রবণতা বা সম্ভাবনা এই হরোস্কোপে রয়েই যাচ্ছে। এই দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, এই দিকটা অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। এবং আমি এটা বলবো আজকের দিনটা শখ পূরণ, আহ্লাদপূর্ণ এগুলোর ক্ষেত্রে ভালো, ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন এবং আপনার মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে আজকের দিনটাকে আপনি কাজে লাগাতে পারেন। তবে টাইম ম্যানেজমেন্টের একটু দুর্বল থাকছে, যে সময় যেটা করা বা যে সময় যেটা সঠিক সিদ্ধান্ত নেওয়া সেখানে দুর্বলতা স্পষ্ট দেখা যাচ্ছে হরোস্কোপে। এবার হচ্ছে আমাদের আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র সকালের দিকে শনি নক্ষত্র পার করে চন্দ্র রেবতীতে বুধের নক্ষত্রে প্রবেশ করছে। যদি জন্ম নক্ষত্র আপনার রেবতী, অবশ্যই কিন্তু এখানে অশ্লেষা বা এখানে জ্যেষ্ঠা হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে লগ্ন রাশি উভয় ক্ষেত্রে আবেগপূর্ণ হলেও শুধু রাশির নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী হলেও দিনটা কিন্তু ওভারঅল ভালো যাবে রাশি নক্ষত্রের ক্ষেত্রে। অপরদিকে শনি নক্ষত্র পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্রপদ, এটা সকালের দিকে ইমোশনাল থাকবেন, কিন্তু রাশির নক্ষত্র হলে পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্রপদ সারা দিনটাই মোটের উপর ভালো যাবে। ভালো যাবে কেতুর 3 রাশি নক্ষত্র অশ্বিনী, মঘা এবং মূলার ক্ষেত্রে। এখানে ভালো যেতে পারে শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়ার ক্ষেত্রে। একটু বাধা বিপত্তি থাকবে সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া। কিছু সমস্যা থাকবে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। আমি যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশনে যেটা বলেছি সেটাই ফলো করবেন। এবার হচ্ছে আজকে বারবেলার প্রভাব। আজকের বারবেলা সকাল 10:22 থেকে দুপুর 1:05 মধ্যে যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে এখানে মূলত 5 সংখ্যার প্রভাব, সকালের দিকে 8-এর প্রভাব থাকছে, একটু ধৈর্য অপেক্ষা, 5-এর মধ্যে কমিউনিকেশন এবং মিসকমিউনিকেশন। তো এই দুটোরই কিন্তু একটা ইঙ্গিত থাকবে, যোগাযোগ হলো কিন্তু কিছু ভুল বোঝাবুঝি হয়ে গেল, এই ধরনের জাতীয় বিষয়গুলো থাকতে পারে। 5-এর মধ্যে নতুন কিছু সংযোগ, খবরাখবর, ডেটা এগুলো কিন্তু থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, এই 5-এর আধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে নীল এবং সবুজ, এটা হচ্ছে মেইন রং আজকের দিনে, কিন্তু আপনারা কোন লগ্ন কোন রাশি সাপেক্ষে কোন রং ব্যবহার করবেন সেটা বলেও যাব। যদি লগ্ন জানেন লগ্নটা বেস করে শুনবেন, আমি রঙের এত ডিপ কালারে ঢুকবো না, ওপর বেস কালারগুলো বলে দেবো, তার হালকা ডিপ শেড, মিক্স শেড আপনারা ব্যবহার করতে পারেন। মেষের ক্ষেত্রে হলুদ, লাল এবং অবশ্যই কিন্তু কমলা রঙটি শুভ। বৃষর ক্ষেত্রে অফ হোয়াইট, সাদা, সবুজ এবং অবশ্যই নীল রঙটি শুভ। মিথুনের ক্ষেত্রে শুভ হচ্ছে সাদা, অফ হোয়াইট এবং সবুজ রঙটি, নীল রঙটি শুভ। কর্কটের ক্ষেত্রে সাদা, অফ হোয়াইট, হলুদ রঙটি শুভ। সিংহের ক্ষেত্রে অবশ্যই কমলা,
হলুদ, লাল এই রঙগুলি শুভ। কন্যার ক্ষেত্রে শুভ হচ্ছে সাদা, অফ হোয়াইট, সবুজ এবং হলুদ রঙটি শুভ। তুলার ক্ষেত্রে শুভ রঙের মধ্যে অফ হোয়াইট, নীল এবং কমলা রঙটি শুভ। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে শুভ রঙের মধ্যে থাকছে সাদা, এখানে সবুজ, অফ হোয়াইট, হলুদ এবং কমলা রঙটি শুভ। ধনুর ক্ষেত্রে অবশ্যই কমলা, এখানে কিন্তু অফ হোয়াইট এবং তার সঙ্গে সবুজ রঙটি এবং লাল রঙটি শুভ। মকরের ক্ষেত্রে শুভ রঙের মধ্যে থাকছে সাদা, সবুজ, অফ হোয়াইট এবং অবশ্যই কিন্তু আপনারা নীল রঙটি ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সবুজ, হালকা অফ হোয়াইট, হলুদ এবং অবশ্যই আপনারা এখানে লালের হালকা সেটগুলি, পিঙ্ক ইত্যাদি এগুলি ব্যবহার করতে পারেন। এখানে অবশ্যই আপনারা মিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আপনাদের মধ্যে অবশ্যই কিন্তু সাদা রঙটি ব্যবহার করতে পারেন, লাল, হলুদ, অফ হোয়াইট এবং সবুজ রঙটি ব্যবহার করতে পারেন। আর রঙগুলি আজকে লগ্নরাশি উপাসককে প্রযোজ্য হলো। লগ্ন জানলে লগ্নভিত্তিক দেখবেন। আমাদের যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজনের সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে এখনই আপনারা যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে আপনারা আমাদের সঙ্গে অন ফোন কথা বলতে পারেন, চেম্বারে আসতে পারেন। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ এবং ডিটেল পাবেন। সব প্রশ্নের উত্তর এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন। এটা অবশ্যই আপনাদের জন্য সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, যে কোনো সোশ্যাল মিডিয়ায় আমরা স্ক্রল করতে করতে ভুলে যাই কোথায় দেখছি, অবশ্যই সেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রাখবেন যাতে আপনার আমার যোগাযোগটা বজায় থাকে। আসুন তাহলে শুরু করি আলোচনা, মতামতটি জানাবেন। শুক্রের ভিডিওটা এরপরে আসছে, অপেক্ষা করুন। মেষ লগ্নের ক্ষেত্রে দ্বাদশ ঘরে চন্দ্র এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপাতত শুক্র, চন্দ্র, বুধ এবং অবশ্যই কিন্তু রাহুর কিন্তু সংযোগ। তো দ্বাদশ ঘরে যখন এতগুলো সংযোগ হলো তখন খরচপাতির দিকটা বাড়বে, ঘুম অনিয়মিত থাকবে, কিছুটা লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা এবং চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। চন্দ্র যেহেতু দ্বাদশ ঘর দিয়ে এই মুহূর্তে অতিক্রম করছে, তো দূরযাত্রা করার থাকলে হাতে সময় নিয়ে বেরোবেন। বিদেশি কাজের ক্ষেত্রে নতুন কিছু খবরাখবর আসতে পারে। শুক্র আজ থেকে বক্রি হচ্ছে। এই শুক্র বক্রি হওয়ার জন্য আপনাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। তার মধ্যে অবশ্যই আমি মনে করি ফিনান্সিয়াল দিকটা সর্বাধিক গুরুত্বপূর্ণ। বাকিটা আমি শুক্রের ভিডিওতে জানাচ্ছি ইন ডিটেলে। দাম্পত্য ক্ষেত্রে কোনো সমস্যা এবং ব্যবসায়িক সমস্যা ফেস করলে আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ বর্তমানে অবশ্যই নিয়ে নেবেন। আজকের দিনটায় প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ভালো যাবে। দাম্পত্য সুখ, ইমোশনাল দিকটাই বেশি কাটবে, তবে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জ্ঞান বুদ্ধি বিকাশের ক্ষেত্রে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে দিনটা বেশ ভালো। স্কুলের পড়াশোনায় অমনোযোগ থাকবে। কম্পিটিটিভ এক্সাম কিছু থাকলে বুধের নিচস্থ প্রভাব, বুদ্ধি নাশের যোগ আছে। মেষ লগ্নের জাতক জাতিকারা কিছু ক্ষেত্রে আজকের দিনে নির্বুদ্ধিতার পরিচয় দিতে পারেন। যে কোনো ক্ষেত্রে বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। অনলাইনের ফ্রড চক্রের পাল্লায় অনেকেই পড়েন, আপনারা নিউজে দেখেই থাকেন। আপনারা একটু সচেতন থাকবেন আজকে এই বিষয়ে। চলাফেরা বিষয়টা সামান্য খেয়াল রাখবেন। আদারওয়াইজ ঠিক আছে, ফাটকা আয়ের যোগ আছে, তবে বুঝে শুনে ইনভেস্ট করবেন। আর নেশাপানের প্রবৃত্তি যাদের আছে সেটা একটু বাড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে অধিপতি শুক্র আজ বক্রি হচ্ছে এবং একাদশভাবে শুক্র, চন্দ্র এবং একটা রাহু বুধের সংযোগ তৈরি হচ্ছে। দেখুন, মনে চঞ্চলতা বিরাজ করবে, তার সঙ্গে অভিমান বিরাজ করবে। সাধারণ যাত্রা, কমিউনিকেশন, যোগাযোগ এগুলো ভালো হবে। সাধারণ বিষয়ে হেলথের কিছু ইস্যু আপনার থাকলে, রানিং হেলথ ইস্যু ধরুন অনেক দিন ধরে ভুগছেন, সেটা চট করে এখন কমের দিকে থাকতে পারে। আবার এরকম হতে পারে যে আপনি খুব ফ্রি আছেন, সেরকম কোনো সমস্যা নেই, কিছু টুকিটাকি হেলথ ইস্যু আসতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ঝোঁকের মাথায় প্রেমে পড়ার টেন্ডেন্সি থাকবে। আজকে নতুন প্রেমের যোগাযোগ আছে। জেনারেল প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি বেশি থাকবে। ইললিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি বিষয় একটু গা বাঁচিয়ে চলার চেষ্টা করবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে, কর্মজীবন ভালো থাকছে, আয় বৃদ্ধির সংযোগ আছে। জেনারেল ব্যবসা খারাপ না, এখানেও ভালো ফল অবশ্যই পাবেন। অনলাইন কাজগুলোর ক্ষেত্রে কিছু বিঘ্নতা আজকের দিনে থাকবেই। অনলাইন ফ্রড চক্র, এ বিষয়টা সতর্ক থাকবেন। কোথাও যাওয়ার থাকলে হাতে সময় নিয়ে বেরোবেন। ঘোরাঘুরি বেশি হবে। লোন প্রাপ্তি, আয়ের প্রাপ্তি এগুলোর ক্ষেত্রে ভালো, কিন্তু কারোর থেকে টাকা ধার নিলে, ধার দিলে সমস্ত শর্তগুলো ভালো করে বুঝে শুনে নেবেন। সাধারণভাবে আজকের দিনটায় সন্তানের মতকে গুরুত্ব দেবেন। নতুন সন্তান যোগে শুভ, তবে সন্তান যারা ধারণ করে আছেন আর কি, একটু হেলথ কনসিয়াস থাকবেন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ওভারঅল ভালো ফল পাবেন, সমস্যা সেক্ষেত্রে থাকছে না। আর্টিস্ট যারা আছেন, কলাকুশলী যারা আছেন, ভালো ফল পাবেন। এবং আজকের দিনটা আপনার কিন্তু এই এন্টারটেনমেন্ট ইত্যাদি এগুলো ভালো কাটবে, কিন্তু মন খুব সেন্সিটিভ থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। এর আগে পরে শুক্রের ভিডিওটার পরেই পাবেন। অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন, সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন।
মিথুন লগ্ন যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু আপনাদের লগ্ন বা রাশি সরাসরি অবস্থান করছে আপনাদের দশমভাবে, কর্মভাবে একাধিক গ্রহের সংযোগ, শুক্র চন্দ্র বুধ রাহু দেখতেই পাচ্ছেন। কাজের ক্ষেত্রে অন্য মনস্কতা থাকবে, শুক্র বক্রি হয়ে যাওয়ার জন্য সিলি মিস্টেক্স হতে পারে। আপনি যদি ক্রিয়েটিভ প্রফেশনাল হন সেখানে আপনার সামান্য কিছু ক্ষেত্রে আপনার হয়তো সব কিছুই ঠিক আছে, কিছু জায়গায় হয়তো কিছু পরিবর্তন করতে হলো, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। ঘুমের ওপর আজকের দিনটা একটু প্রভাবশালী দিন, হয় অনিয়মিত ঘুম হচ্ছে বা কিছু বিষয়ে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, এই জাতীয় বিষয়গুলো হতে পারে। বিদেশে যারা আছেন কিছু চেঞ্জ পরিবর্তন হতে পারে। সন্তানের মন মানসিকতার ওপর আজকের দিনটা প্রভাবশালী, নতুন সন্তান যদি আপত্তি নেই, তবে শুক্র যাদের বক্রি আছে এবং আপনি যদি কোনো গর্ভবতী হন তাহলে স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন। ফাটকা লাভের ক্ষেত্রে একটু বুঝে শুনে মাপকাঠিটা এগোবেন। আয়ের যোগ আছে, তবে বিষয়টা একটু খেয়াল রেখে এগোবেন। খরচপাতি আজকের দিনে কিন্তু বাড়বে, এটা খেয়াল রাখবেন। রিচ খাবার দাবার, নতুন খাবার দাবারের প্রতি আসক্তি থাকতে পারে। দাম্পত্য সুখ স্থিতিশীল, প্রেমের ক্ষেত্রে অভিমানী মন থাকবে এবং এই যে সময়টা শুরু হলো প্রেমের ক্ষেত্রে কোনো ভুল পদক্ষেপের সম্ভাবনা রয়ে যাচ্ছে হরস্কোপে, এটা কিন্তু খেয়াল রাখা দরকার। ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো, পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন এবং টাকা পয়সা লেনদেন, হিসাব নিকাশ বা ক্যাশ হ্যান্ডেলে যেসব কাজগুলো হয় চাকরি ব্যবসা উভয়ের ক্ষেত্রে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন। আর আমি বলবো আজকের দিনে অন্যান্য বিষয় দিনটা ভালো, কিন্তু বুধ নিচস্থ প্রভাব থাকছে, স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন। জেনারেল হেলথের ক্ষেত্রে আমি জেনারেল প্রেডিকশন এগুলো বললাম, একটু আগে খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন কর্কট রাশি, এর ক্ষেত্রে চন্দ্র কিন্তু আপনাদের রাশি নবমে, এখানে চন্দ্র শুক্র বুধ রাহুর সংযোগ। দেখুন আপনাদের লগ্নপতির সঙ্গে অনেকগুলো গ্রহ সংযোগ, তাই মন মানসিকতার উপর নানা গ্রহের প্রভাব থাকার জন্য কখনো ভালো কখনো মন্দ, এই আনন্দ বা কোনো ক্ষেত্রে একটু মুড সুইং বেশি হচ্ছে, এটা কিন্তু আজকের দিনে হতে পারে। ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেক অংশে সহায় হলো। বুধের প্রভাব থাকার জন্য দূরযাত্রা বা কাজের ক্ষেত্রে একটু দৌড়ঝাঁপ, সাধারণত আজকের দিনে ছোটাছুটি দৌড়ঝাঁপ এটা কিন্তু একটু বেশি হবে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ভালো, বাড়ির কাজকর্মে অগ্রগতি থাকবে। শুক্র যেহেতু বক্রি হচ্ছে, আপনার মতো করে চাহিদাগুলো পূরণ হবে না ঠিক কথা, কিন্তু হঠাৎ করে কোনো চাহিদা ইত্যাদি এগুলো পূরণ হতে পারে। বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা করতে পারেন। কর্মজীবন ভালো থাকবে। পড়াশোনা ইত্যাদি ধর্মসম্মত কাজগুলোতে ভালো ফল পাবেন। অনলাইন কাজে অগ্রগতি থাকলেও অনলাইনের ফ্রড চক্রের পাল্লায় পড়তে পারেন। অনিয়মিত ঘুমের প্রভাব এই দিনে থাকতে পারে। আর এখানে এটুকু বলবো, গুরুজনদের মতকে প্রায়োরিটি দেবেন। চন্দ্র বুধের সংযোগ থাকার জন্য ডিসিশনের জায়গায় আপনি কিন্তু আসতে পারবেন না, মনে হচ্ছে এটা নিলে ভালো হবে না, আজ নয় কাল নেবো ইত্যাদি, এই জাতীয় বিষয়গুলো অবশ্যই কারো পরামর্শ মাফিক এগোন, সেটা ভালো হবে। মায়ের হেলথের দিকটা একটু নজর রাখা দরকার। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে অষ্টম ভাব, অর্থাৎ পরিবর্তনের ভাবে একাধিক গ্রহ, ছোটোখাটো পরিবর্তন, মুড সুইং এবং আপনার কিছু ডিসিশনের পরিবর্তন আজকের দিনে আসতে পারে। চন্দ্র যেহেতু বুধ এবং রাহুর সঙ্গে যুক্ত এবং বুধের নক্ষত্র, নির্বুদ্ধিতার পরিচয় কোনো ক্ষেত্রে দিতে পারেন। যে কোনো ডিসিশন একটু কারোর সঙ্গে আলোচনা করে, আপনার প্রিয় মানুষের সঙ্গে আলোচনা করে নেবেন। চন্দ্র যেহেতু অষ্টমভাবে পাস করছে, লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যাগুলো বিষয়ে খেয়াল রাখবেন। শুক্র বক্রি হচ্ছে, কর্মক্ষেত্রে কাজের ধরন, কাজের শিডিউল, কাজের আপনার যে জব অ্যাসপেক্ট বা কাজের পরিবেশ, এগুলোর মধ্যে পরিবর্তন আসতে পারে। রুটিন জব ট্রান্সফারও আজকের দিনে হতে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে লাভ থাকবে, উন্নতি থাকবে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে স্বাভাবিক দিন থাকলেও শুক্রচন্দ্র যে যোগটা সেটা আপনার প্রেমের ক্ষেত্রে একটু ভুল পথে চালিত করতে পারে। প্রেমকে হঠাৎ করে কোনো রিলেশনে ঢুকে পড়া ইত্যাদি বা অবৈধ সম্পর্ক এগুলো কিন্তু থাকতে পারে। ফাটকা লাভের যোগ থাকলেও রিস্কি ইনভেস্ট এড়িয়ে চলবেন। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে খেয়াল রাখবেন। হ্যাঁ, ভুলে যাচ্ছিলাম এটা বলতে, কোর্টের কোনো ম্যাটার থাকলে আজকের দিনে এটা খেয়াল রাখবেন। গুপ্তবিদ্যা, অ্যাস্ট্রোলজি, অকালস ইত্যাদি বিষয়ে যারা চর্চা করছেন ভালো ফল আজকের দিনে পাবেন। প্রাপ্তি যোগ থাকবে। বুধ নিচস্থ হলেও কিছু ইচ্ছা আপনার পূরণ হবে। হয়তো আপনি চাইছেন এতটা হোক, অল্প কিছু হলো কিন্তু হলো, এই ধরনের ইচ্ছা পূরণের ক্ষেত্রে ভালো। আত্মীয় স্বজনের হেলথের সমস্যা চলে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখা জরুরি বলে আমার মনে হয়েছে। আর্টিস্টদের ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর ভালো কাটবে। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। এই নম্বরে যোগাযোগ করে নেবেন যে কোনো সমস্যায়। চলে আসছি এরপরে শুক্রের ভিডিও নিয়ে আপনাদের জন্য। কন্যা লগ্নের সমসপ্তমে বুধ চন্দ্র শুক্র রাহুর সংযোগ। প্রথমত বলবো, মনে কিছুটা অস্থিরতা থাকবে আজকের দিনে। সোশ্যাল লাইফ ভালো যাবে, তবে সামাজিক মাধ্যম কোনো স্টেজে কোনো বিরূপ মন্তব্য করবেন না। কর্মক্ষেত্রে কিছু উন্নতির খবরাখবর আসতে পারে। কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে। চাকরি থেকে ব্যবসা বা ব্যবসা থেকে চাকরি সুইচ করার টেন্ডেন্সি কিছু মানুষের থাকতে পারে।
জেনারেল ব্যবসায়িক লাভগুলো হবে, তবে কাস্টমারের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলবেন। হিসাবপত্র মেনটেনের দিকটা খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা জোরালো সংযোগ আছে, সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। ভাগ্যবতী শুক্র বর্তমানে আজকে বকরি হচ্ছে, অর্থনৈতিক বিষয়টা খেয়াল তো রাখবেন। এবং ভাগ্য বলতে আমরা পরিস্থিতিকে সহজভাবে এক কথায় বুঝি, তো এই পরিস্থিতি কিছুটা আপনার অনুকূলে থেকেও কিছুটা উল্টো দিক থেকে ফল দিচ্ছে, এইরকম সিচুয়েশন কিছুটা ফেস করবেন। দাম্পত্য এবং ব্যবসায়িক মামলা চললে খেয়াল রাখবেন। এন্টারটেনমেন্ট আজকের দিনে ভালো হবে, যাত্রা কমিউনিকেশন ভালো হবে। শরীরে কিছুটা দুর্বলতা, ক্লান্তি, একটু ঘুমপ্রিয় ভাব এগুলো কিন্তু থাকতে পারে। কোনো সমস্যা হলে আপনার বিজনেস পার্টনার, আপনার স্বামী স্ত্রী এদের মতকে গুরুত্ব দেবেন। বিপরীত লিঙ্গের ব্যক্তিরা, অর্থাৎ ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে, পুরুষ নারীর ক্ষেত্রে, তো এক্ষেত্রে তারা কিছু পরামর্শ দিলে একটু কানে তোলার চেষ্টা করবেন। অন্যান্য বিষয়ের মধ্যে এখানে জল, দুধ, খাদ্যদ্রব্য, এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, ইলেকট্রনিক, সফটওয়্যার, আইটি এবং সরকারি কাজগুলোর মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু অবশ্যই পাবেন। কথা বেছে যারা খান ভালো ফল পাবেন, সেক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন। একটু খরচ প্রবণতা থাকবেই। চলে আসছি অবশ্যই পরবর্তী লগ্ন রাশি আলোচনা। এরপরে আসছে শুক্রের ভিডিওটা, অবশ্যই দেখে নেবেন। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু ষষ্ঠে, শুক্র আজ কিন্তু বকরি হচ্ছে। ষষ্ঠে শুক্র বকরি হওয়ার জন্য জেনারেল হেলথগুলো খেয়াল রাখবেন। কোনো লোন সেটেলমেন্ট, মামলা কোনো সেটেলমেন্ট, কোনো ঝুটঝামেলা, অশান্তি, মীমাংসা এগুলোর বিষয়ে আরেকটু ভাবনা চিন্তা করার দরকার আছে বলে বর্তমানে মনে হয়। আজকের দিনে একটু ঝঞ্ঝট আপনাকে আকর্ষিত করতে পারে, সেটা একটু এড়িয়ে চলবেন। ভাগ্যপতির কানেকশন থাকার জন্য এটা খেয়াল রাখবেন। ভাগ্য কিছু অংশ আপনার সহায় হলেও একটু দৌড়ঝাঁপ করিয়ে কোনো কাজ আজকে হাসিল করাবে। গুরুজনদের হেলথের বিষয়ে খেয়াল রাখবেন, তাদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলবেন। কর্মক্ষেত্রে কিছু নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে। কাজের ক্ষেত্রে হয়তো দায় দায়িত্ব বা কিছু এক্সট্রা বাড়েন এলো, কিন্তু কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ, আয় বৃদ্ধি, সংযোগ এগুলো থাকবে। জেনারেল ব্যবসা স্বাভাবিক থেকে ভালো যাবে। কম্পিটিটিভ জায়গাগুলোর ক্ষেত্রে পরীক্ষা থাকলে একটু খেয়াল রাখবেন, কনসেন্ট্রেশনের অভাব থাকবেন। এবং জেনারেলি কোনো কারোর সঙ্গে বিরোধিতা করা, আমরা যেটা বলি না, পাঙ্গা নেওয়া বা কারোর সঙ্গে একটা কম্পিটিটিভ অ্যাটিচিউড নেওয়া বা কোনো শত্রুতা কারোর সঙ্গে মরে নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা মোটেও ভালো নয়। ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা পড়তে পারে। জেনারেল হেলথের মধ্যে আপনার এই মুহূর্তে কোনো রোগভোগ চললে হেলথের ক্ষেত্রে এই দিকটা একটু খেয়াল রাখবেন। আর আমি এটা বলবো, অফিসিয়াল কাজকর্মগুলো আজকের দিনে হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সংযোগ আসতে পারে এবং দূরে যারা আছেন, মানে অলরেডি যারা বিদেশে আছেন, কিছু পরিবর্তনমূলক বার্তা পেতে পারেন। অবশ্যই ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। শুক্রের ভিডিওটা আসছে এবং আজকের দিনে কিছু সাডেন ট্রান্সফার, চেঞ্জ, পরিবর্তন এগুলো বার্তা পেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ঠিক লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি এখানে পঞ্চম ভাবে চন্দ্র, কিন্তু এখানে বুধের কানেকশন। শুক্র আজ বকরি হচ্ছে। ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে ভালো। আর্টিস্ট যারা আছেন, শিল্পী যারা আছেন, কলাকুশলী যারা আছেন, ভাস্কর্য শিল্পী যারা আছেন, টেকনিক্যাল পার্সন যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। তবে শুক্র বকরি হওয়ার জন্য এখানে দুটো ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে আপনার প্রচুর খরচ বর্তমানে বেড়ে চলে, সেটা কন্ট্রোলে আসতে পারে। আর যাদের বেশ কিছু টাকা পয়সা ঠিকঠাক আছে, সেভিংস সঞ্চয় ঠিক আছে, সেখানে কিন্তু আকস্মিক খরচের প্রভাব আসতে পারে। ফাটকা লাভের যোগ থাকলেও আজকের দিনটা একটু বুঝে শুনে মানে ইনভেস্ট করা দরকার। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। তবে স্যারোগেসি, আইভিএফ এইসব জায়গায় যারা টাকা ইনভেস্ট করছে, অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করাবেন। নতুন সন্তান যোগে ভালো হলেও সন্তান যারা ধারণ করেছেন হেলথ কনসাস থাকবেন। প্রেমের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট যথেষ্ট বেশি থাকবে। নতুন প্রেমের যোগাযোগেও ভালো ফল পাবেন। এবং প্রেমের ক্ষেত্রে কোনো বিষয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে জড়িয়ে পড়া, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে হরোস্কোপে। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, আর্থিক বৃদ্ধি থাকবে। ব্যবসার ক্ষেত্রে লাভ হবে, তবে শুক্র বকরি হয়ে গেল বলে আগে যেটা হচ্ছিল এখন অন্য কিছুই প্রোডাক্ট হয়তো সেল হচ্ছে। আগে যে ভাবে আপনি সফল পাচ্ছেন, এখন অন্য কোনোভাবে সুফল পাচ্ছেন। এই ধরনের চেঞ্জ ফিল করবেন। দাম্পত্য ক্ষেত্রের প্রভাব কিন্তু বেশ ভারী রকমের পড়বে। দাম্পত্য এবং ব্যবসা ক্ষেত্রে আপনি যদি দেখেন কিছু পরিবর্তন আসছে জীবন এবং আপনার অর্থনৈতিক বিষয়ে, তাৎক্ষণিক জ্যোতিষীয় পরামর্শ নেবেন। অনিয়মিত ঘুমের প্রভাব থাকবে আজকের দিনটা। আর এখানে বলবো আপনার প্রেমের পার্টনার, জীবন সঙ্গিনী এদের মতকে বেশি গুরুত্ব দেওয়া উচিত হবে। এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন যোগাযোগ আছে। পড়াশোনা মোটের উপরে বেশ ভালোই যাবে। তবে এটুকু মাথায় রাখতে হবে, জয়েন্ট কোনো কাজে আপনাকে কিন্তু একটু সমস্যা ফেস করতে হতে পারে, মানে যৌথ কাজের কথা বললাম। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে। শুক্রের ভিডিওটির পরে আসছে অন্যান্য ভিডিওর মধ্যে আপনাদের রাশি 2025-এর যে বাকি ফলটা দেখে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান আপনাদের লগ্ন বা রাশি কিন্তু চতুর্থভাবে চন্দ্র, বুধ এবং শুক্রের কানেকশন এমনি মনের ভেতরে একটু আবেগ অনুভূতি তাড়িত করবে। স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকবে। সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন মায়ের হেলথের সমস্যার বিষয়। কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। আয়ের সংযোগগুলো তো থাকবে,
কিন্তু কাজের ক্ষেত্রে আপনার কনসেন্ট্রেশনের অভাব বেশ কিছু ক্ষেত্রে স্পষ্ট দেখা যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, কাজের ক্ষেত্রে হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। জেনারেলি জ্ঞান বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো থাকবে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। গৃহ থেকে পরিচালিত যে কোনো কাজকর্ম, কুটির শিল্প, ব্যবসা বা ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্ন, চাকরি, এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। জেনারেল হেলথের ক্ষেত্রে দেখুন, পারিবারিক হেলথ বা আপনার হেলথে যদি আগে থেকে সমস্যা চলছিল সেটা একটু বেটার দিকে এগোবে। আর সব কিছু ঠিক ছিল, অনেকের হঠাৎ করে কিছু সমস্যার উদ্ভব হতে পারে। কোর্ট কাছারি ম্যাটার থাকলে, কোনো অফিসিয়াল কাজকর্মে আটকে গেলে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। জেনারেলি আজকের দিনটায় ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ করতে পারেন। পরীক্ষা যাদের আছে এই সময়, শুক্র যেহেতু বক্রি হয়ে গেছে, খুব সচেতনভাবে এই বিষয়গুলো হ্যান্ডেল করবেন। আদারওয়াইজ আজকের দিনটায় মনের ওপর কিছু প্রভাব থাকবেই, গৃহ, বাস্তু ইত্যাদি বিষয়ে কিছু প্রভাব থাকবে, এইগুলো আজকের দিনে থাকতে পারে। আয় বৃদ্ধির সংযোগ পাবেন। এখানে ফাটকা লাভের ক্ষেত্রে একটু বুঝে শুনে গেলো, ফাটকা লাভের যোগ হরস্কোপে থাকছে। বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে চোখ কান খোলা রেখে এগোবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করবেন এবং ধনু লগ্নের কবে ভালো সময় আসবে, আজ, কাল, পরশু, সেই নিয়ে ভিডিও আপডেট দিচ্ছি, দেখে নেবেন। মকর লগ্ন, মকর রাশি যদি আপনার হয়, মকরের সাপেক্ষে এখানে অবস্থান করছে অবশ্যই কিন্তু চন্দ্র আপনাদের রাশির তৃতীয়। দেখুন, অনেকগুলো গ্রহের সংযোগ, যোগাযোগ তো থাকবে, কিন্তু আবার কিছু বিষয় একটু দেরি, মিসকমিউনিকেশান, কোনো জায়গায় হয়তো আপনি কোনো ডকুমেন্টস নিয়ে যেতে ভুলে গেলেন, সেগুলো হতে পারে। কিন্তু সাধারণত টার্গেট ভিত্তিক কাজ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, হঠাৎ করে কোনো মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে, এগুলো কিন্তু হতে পারে। কর্মাধিপতি শুক্র আজ বক্রি হচ্ছে, ফলত এটা খেয়াল রাখবেন। কাজের ধরন, কাজের শিডিউল, কাজের পরিবেশ, এগুলোর মধ্যে আপনি পরিবর্তন ফিল করবেন। কাজের চাপ যাদের প্রচণ্ড বেড়েছিল সেটা কমতে পারে, আবার যাদের হঠাৎ কাজের চাপ ছিল না, কিছু নতুন দায়িত্ব আসতে পারে। কমিউনিকেশনের অন্যান্য পার্টগুলো ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে একটু বুঝে শুনে চলার সময় শুক্র রাহু যোগ, চন্দ্র বুধের যোগ এবং শুক্র বক্রি, কিছু ভুল পদক্ষেপ প্রেমের ক্ষেত্রে হতে পারে। হঠাৎ কারোর প্রতি ভালো লাগা, ভালোবাসা, কোনো সম্পর্কের নতুন বাঁক আসতে পারে। দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকবে আজকে দিনে। বিবাহ সংযোগ, আলাপ আলোচনার যোগ জোরালোভাবে আছে। চলমান ব্যবসাগুলো অর্থাৎ ঘুরে ফিরে কাজ, হকারি, ফেরি, ট্রান্সপোর্টের কাজগুলো ভালো হবে। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। ভাই বোনের সাহায্য আজকের দিনে পেতে পারেন। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো যেতে পারে। ভাগ্যবতী নিচস্থ প্রভাব আছে, এটা মাথায় রাখবেন। কোনো কাজ কিন্তু আপনার চেষ্টা বা শক্তির দ্বারা সেই কাজটা হাসিল করতে হবে, এটা মাথায় রাখবেন। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু দ্বিতীয়ভাবে চন্দ্র শুক্র রাহু বুধের কানেকশান। খরচপাতির দিকটা খেয়াল রাখবেন। সেভিংসের টাকা না ভুল কাজে খরচ, এটা খেয়াল রাখবেন। কথাবার্তা মেপে ভালো চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে। পুরনো টাকা উদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। কিছু পয়েন্টে আত্মীয় স্বজনদের সঙ্গে একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা বেশি একটু আবেগতাড়িত, ছোটোখাটো সমস্যা আগে থেকে চললে সেটা একটু বাড়তে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কাউকে কোনো প্রস্তাব আজকের দিনে যেতে পারে। দাঁতমারির ব্যথা, চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। কর্মজীবন স্থিতিশীল থাকবে। জেনারেল ব্যবসা মোটের উপর ভালো যাবে। খালি ক্যাশ হ্যান্ডেল যারা করছেন, যেটা বললাম আর কি, একটু খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ ভালোর দিকে থাকবে। আত্মীয় স্বজন রিলেটেড বিষয়টা সমস্যা থাকলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশটা ভালো থাকবে। সামাজিক যোগাযোগ ভালো যাবে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারে। নেশাপানের প্রবৃত্তি যাদের আছে সেটা কিন্তু একটু আধটু বাড়তে পারে। অনলাইন কাজের ক্ষেত্রে অগ্রগতি, উন্নতি বাড়তে পারে। কারোর সঙ্গে আপনি সোশ্যাল কমিউনিকেশন বা ইত্যাদি এগুলো আজকের দিনে করতে পারেন। এবং জেনারেলি যেহেতু দ্বিতীয়ভাবে অনেকগুলো গ্রহ, বাড়িতে কারোর আত্মীয় সমাগম, বন্ধু সমাগম, আপনারা কারোর বাড়ি গেলেন, এই জাতীয় বিষয়গুলো হওয়ার সম্ভাবনা আজকের দিনে বেশি থাকছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং এরপরেই শুক্র বক্রির ভিডিওটা আসছে। এবং চন্দ্রবুধের যেহেতু কানেকশান, কোর্টের কিছু ম্যাটার থাকলে আজকের দিনটা হালকাভাবে নেবেন না, সেটা কিন্তু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। মীন লগ্ন, মীন রাশিতেই চন্দ্র, বুধ, রাহু এবং শুক্র বক্রি হচ্ছে এবং আপনাদের রাশিতেই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং অবশ্যই ষষ্ঠ গ্রহের সংযোগ। তো এরকম একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়ে গেছে। লগ্নের ক্ষেত্রে আনমনা ভাব থাকতে পারে। কনসেন্ট্রেশনের জায়গাটা খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি, উন্নতি, যোগাযোগ থাকতে পারে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। দুধ, জল, খাদ্যদ্রব্য, আর্টিস্টিক কাজকর্ম, টেকনিক্যাল প্রফেশনালরা ভালো ফল পাবেন। তবে আজকের দিনটা একটানা কোনো কাজ করতে একটু হলেও বিরক্তিভাব লাগতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা আবেগ অনুভূতিপূর্ণ বেশি থাকবে। গৃহগত কাজ, বাড়ির কাজ, পার্সোনাল কাজগুলোর মধ্যে গ্রোথ পাবেন। তবে মানসিক চঞ্চলতা, কোনো বিষয় নিয়ে অকারণ টেনশন, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হাজব্যান্ড ওয়াইফের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, এটা খেয়াল রাখবেন। এই বিষয়টা অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং যে কোনো ক্ষেত্রে আমি এটা মনে করি প্রেমজ বিবাহের আজকের দিনে কানেকশান রয়েছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার সংযোগগুলো আজকের দিনে পজিটিভ থাকবে। এই বিষয়গুলোতে ভালো ফল পাবেন। অনলাইন কাজের ক্ষেত্রে গ্রোথ, উন্নতি, এগুলো কিন্তু পাবেন। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম, এগুলো ঘটার জায়গা হরস্কোপে রয়েছে। বিদ্যাভাব শুভ থাকবে। তবে
পরীক্ষা টরীক্ষা আজকের দিনে থাকলে এখানে কিন্তু অবশ্যই মনোসংযোগ খুব হাই দরকার। ফাটকা লাভের সংযোগ আছে, নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। স্কিন, নার্ভ, অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যাগুলো, সর্দি কাশির ধাত, এগুলো কিন্তু কিছুটা সিজন চেঞ্জের সমস্যাগুলো বাড়তে পারে। আর প্রাপ্তিযোগ শুভ থাকবে, আয়ের সংযোগগুলো ভালো থাকবে, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে, জেনারেল ব্যবসার লাভই থাকবে আজকের দিনটা, সেখানে সমস্যা নেই। এবং সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন, নতুন সন্তান যোগেও শুভ ফল পাবেন। তবে লাইফের কিছু হঠাৎ পরিবর্তন, সাডেন চেঞ্জ, একরকম ছিল আর একরকম ধুম করে পরিবর্তন হলো, এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের দিনে অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখবেন, যাত্রায় কিছুটা বাধা থাকতে পারে। আপনারা অবশ্যই এরপরে শুক্রের ভিডিওটা পাবেন, আপনাদের রাশি 7:30 শুরু হচ্ছে, সেই ভিডিওটি স্ক্রিনে দেওয়া আছে, দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।